যান দাদা যান, বাঁচার নামে আছি মরে, বুকের ভেতর রক্ত ঝড়, দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর, প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর, চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী। দাদা যান দাদা যান দাদা যান, ও দাদা যান। আমি তোরে নোটিশ দিয়ে গেলাম, তুই 1 তারিখে দোকান ছেড়ে দিবি, ব্যাস। 3 বছরের চুক্তি আছে এই দোকানের। 3 বছরের 3 দিন আগে আইসা কথা কইলেও কোনো কাম হইব না। খরচ তো দিনের বেলা, শুক্রবার দিন বাদ জুম্মা খরচের খানা দানা শুরু হবে, আসরের মধ্যে সমস্ত শেষ হয়ে যাবে। রাতে আসলে তো খরচের খাবার পাবে না। আমরা তো খাইতে আমু না। তাহলে কি করতে আসবা? চুরি করতে আসুন। গৃহে কি কেউ আছেন? গৃহে কেউ আছেন? আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। দরজাটা একটু খুলিবেন কষ্ট করিয়া? তুমি কি কাউকে আসতে বলছিলা? নাম বলতে সাদ্দাম হোসেন, চেনো এই নামে কাউরে? না না, আমি তো কাউরে চিনি না। তাহলে এখন কি দরজা খোলা ঠিক হবে? রাত হয়েছে তো, খুলবো? আপনি কে? রাতের বেলায় কি চান? গৃহে কি কোনো পুরুষ মানুষ নাই? যে না, কোনো পুরুষ মানুষ নাই। আপনি কে? পরিচয় কি আপনার? আগেই তো বললাম আমার নাম সাদ্দাম হোসেন। পান্থজন আশ্রম থেকে আমাকে গুরুজি পাঠিয়েছেন। ও বুঝতে পারছি বুঝতে পারছি। আর ওই যে পান্থজন এতিমখানায় তোর আব্বার বড় মামা থাকে না, উনি মনে হয় তোর জায়গিদার হিসেবে একজনের পাঠাইছে, সেই মনে হয় আসছে। তোমরা কি পলিসি করতেছো বলো তো আমারে? আমি কোনো পলিসি করিনি। আসলে হয়েছে কি, তুই তো বারবার ফেল করিস। যে মাস্টার পড়াইতে আসে 2 দিন পড়াইতে পারে না, চলে যায়। এই জন্য তোর আব্বা এই বুদ্ধি করে এই জাহাঙ্গীর মাস্টার আনাইছে। এই দিন তো কোনোদিন কোথাও পালাই যাইতে পারবে না। বুঝতে বুঝতে, মানে বিশাল একটা বুদ্ধি বাইর করছো আম্মা। এত রাতে কি করতে আছে? এই এখন আসছেন কিসের জন্য? দিনের বেলা আসতে পারেন না? দিনের বেলা কি ঘাস কাটেন? এখন যান, দিনের বেলা আসেন। যে আমি দিনের বেলাতেও একবার এসেছিলাম, কিন্তু দরজায় তালাবদ্ধ ছিল, তাই ফিরে গিয়েছিলাম। তাই আবার এখন এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাক আমি দেখি। হ্যাঁ নারী গৃহে একজন অচেনা মানুষ আমি কিভাবে প্রবেশ করব? বিপজ্জনক। খুব সুন্দর কথা, তোমার কথা আমার খুব পছন্দ হয়েছে। 25শে মার্চের ভয়াবহ হত্যাকাণ্ডের পর রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশের মানুষ আশ্রয়ের জন্য পাড়ি জমায় পার্শ্ববর্তী দেশ ভারতে। আচ্ছা, তারপর প্রতিদিন হাজার হাজার আসসালামু আলাইকুম। কেন আপনি না বলছেন আপনি আমার সিনিয়র, তো সিনিয়রে তো বড় আপামনি বলতে হয়। হ্যাঁ ঠিক আছে, আপামনি কল লাগবো না, তুই ম্যাডাম গুলি হইব। ও রে আমার ম্যাডাম গো। ম্যাডাম এই যে আমি না একটা পড়া বুঝতেছি না, আপনার কাছে এই পড়াটা নিয়ে আসছি, আমার একটু পড়াটা ধরাই দিবেন ম্যাডাম?
এই যে, দাঁড়া, দেখ দেখ টাকা টাকা। এই যে এখান থেকে হ্যাঁ, এখান থেকে তোর গুনে গুনে 10টা 20টা পড়বি তুই। 10টা 20টা এই জায়গায় শেষ তোর। এখনই যাই মুখস্থ করবি। আর কালকে সকালে আমার দিয়ে মুখস্থ পড়া দিবি। যদি পড়া না দিতে পারিস তাহলে কি হবে কাকা? পিছনে টাস 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 কয়েকটা মার খাবি, বুঝছস? যা 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 যা। এত খেপে যেতেছেন কেন? ওই ম্যাডাম, ওস্তাদের প্রতি আগে তো একটা দায়িত্ব আছে না, আমি এই দায়িত্বটা পালন করতে চাই। কি দায়িত্ব? এই যে ওস্তাদের সেবা যত্ন করা, তার শৈলা টিপে দেওয়া। এই তোমার গলা ধরতেছিস কেন? সিসি বলতেছেন কেন ম্যাডাম? এটা তো গায়ে ধরা না, এটাকে বলে সেবা যত্ন। আর ওস্তাদের প্রতি ছাত্রদের একটা দায়িত্ব আছে না। আর তাছাড়া এই যে আমি যদি ওস্তাদের সেবা যত্ন না করি তাহলে মরার পর কি হবো? এই যে দোজকের আগুনে আমি পড়বো, যাই না শোনা তো আমি দোজকের আগুনে পড়তে চাই না। এই জন্যই আমি আপনার হাত পাটা টিপা দিতেছি। কি করতেছিস তুই? যদি বাড়াবাড়ি করিস না, মানে বাড়াবাড়ি তো করতেছিস, আমি আম্মায় ডাক দিমে হন ডাক না। কি রে সুজন, তুই জোসা রুমে কি করস? হয়েছে কি চাচিজান, আমি ম্যাডামের কাছে পড়া ধরতে আসছি। ম্যাডাম মানে? ম্যাডাম কে? বুঝছে, উনি তোমার ম্যাডাম। ফাইজলামি করস? হ্যাঁ, ও তোর ম্যাডাম না, ও তোর থেকে 2.5 বছরের ছোট, আর তুই ওরে ম্যাডাম ম্যাডাম করতেছ। হাস আরে চাচিজান, ওই জোসনাই তো আমার অর্ডার করছে। ও বিয়ে পরে, আমি এখনো ইন্টার পাস করতে পারি নাই, ও আমার থেকে সিনিয়র, যাতে ওরে সম্মান টমান দেয়, এই কারণে ওর কাছে পড়া ধরতে আসছি। জোসনা, এই এসব কি কথা? কি? কিছু না ম্যাডাম, আপনি পড়াশোনা করেন। ওই যে কাকিমা, আপনি ওই যে ওরে বকাঝকা করেন না। যতই হোক আমার ম্যাডাম সম্মানিত ব্যক্তি, আমার সামনে যদি বকাঝকা করেন তাহলে তো সম্মানটা থাকে না। ম্যাডাম, ওই আপনি আমার যে পড়াটা দিচ্ছেন, আমি সারা রাত বইয়া মুখস্থ করে সকালে এসে আপনার পড়াটা দিয়ে দেবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। কি হবে আজকে রাতে কি রান্না হয়েছে? বিরিয়ানি রান্না করছি, সবাই আজকে রাতে বিরিয়ানি খাইবো। আচ্ছা। আর তুই কি খাবি জানিস? পান্তা ভাত। ধন্যবাদ, কোনো অসুবিধা নাই। ওই সাথে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে সারা জায়গা পড়তে হবে তো, অনেক পরিশ্রম করতে হবে। আসি। 1962 সালের সংবিধানের আলোকে রাজনৈতিক দলবিধি প্রণীত হওয়ার সাথে সাথে সরকারপন্থী রাজনীতি খা, ভালো করে খা, আমার খরচায় তোরে শহীদ হইতে হইব। খা। কি করে ব্যাপার? আপনার খরচা কারে সইতে করব? আরে এই গরুটারে গ্রামবাসী রে দাওয়াত দিয়ে আমার খরচায় খাওয়াবো জমাই করে। ও সুজনের আব্বা, ও জোসনার আব্বা, তোমরা কই? এদিকে আসো তাড়াতাড়ি, শুই না তাড়াতাড়ি আসো। আসো আসো আসো, দৌড়ে আসো। আরে বাবা রে, এত রাত এত কি করতে কি লাগা? গরু চুরি নাকি? চিল্লাও কে? গরু চুরি হয় নাই। তোমার আব্বা তো কি বলে সেটা শোনো। কি কয়? সে কয় সে নাকি এই পুরা গ্রামের মানুষজনকে দাওয়াত দিয়ে তার খরচায় গরু জবাই করে খাওয়াইবো। আব্বাজান, কথা সত্য? কথা সত্য। অসম্ভব, এইটা আমরা কিছুতেই হইতে দেব না। ঠিক আছে, তাহলে তোরা দুই ভাই মিলে 50-50 করে আমারে 1 লাখ টাকা দে। কালকে আমি হাটে যাইয়া 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে আসি। 50,000 টাকা দেন। গাছের পাতা চিল্লামার দিলাম না। শোনো, কথা হইতাছে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এরকম একটা আদেশ দিল যে তার সবচাইতে প্রিয় জিনিসকে কুরবানি করতে হবে। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তো তার পুত্রের চাইতে প্রিয় আর কোনো জিনিস নাই, তাই তিনি তার নিজের পুত্রকে আল্লাহর কাছে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। এখন আমার কাছে তো তোরা দুই ভাই হলো
সবচাইতে প্রিয় আপন। এই, কি কর না আব্বা, কি কয়? আপনি কি আমাকে দুই বাইরে কোরবানি দিতে চাইতেছেন নাকি? কুরবানি তো পরের কথা, তোরা দুই ভাই আমার জন্য জীবনে কোনোদিন 10 টাকাও তো খরচ করবি না। তখন দুইজনের চাইতে এই গরুই আমার কাছে ভালো, এবং সে গরু নিজেকে কোরবানি দিতে রাজি হয়েছে। আমার সঙ্গে ওর কথা হয়েছে। গরু রাজি হইছে? আব্বাজান, গরু কি কথা কইতে পারে? আচ্ছা, আপনি কি আমগো বেকুব পাইছেন নাকি? হ্যাঁ বৌমা, তোমারে আমি নিজে পছন্দ কইরা, আমার পুত্রের পছন্দকে অগ্রাহ্য কইরা এই বাড়ির বউ কইরা ঘরে নিয়ে আসছি। কথাটা ভুলা যায়ও না। যাও, তুমি ঘরে যাও, যাও। এই এই একটা খোটার কত কাল দিবেন? হ্যাঁ, এই তোমার বাপে থামাও, কিন্তু আমার কিন্তু ভালো লাগতেছে না। আব্বা যান, আপনি যান তো, এনতে যান, ঘরে যান। আমি গোয়াল ঘরে গরু ডারাই খাসতেছি, আপনি যান। না না, আমি কোথাও যাব না। যে ছেলেদের আমার প্রতি কোনো দরদ নাই, একটা পশু গরু তারও আমার প্রতি দরদ আছে। সুতরাং আমি এইখানে থাকবো, এই গরুর কাছেই থাকবো, কোথাও যাব না। যাও, তোমরা যাও এখান থেকে, যাও। আব্বা যান, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে। আপনি যান তো, যান, ঘরে যান। এই আসো। এই কই গেলি ছাড়া? এই গরুটারে গোল করে বাইন্ধে রাখ। আব্বা চলেন তো, চলেন, বুঝতে চলেন। আহেন। না, যাবো না, আমি এইখানেই থাকবো। ও, এইখানেই থাকবো? কারণ আমি আর বান্ধে নিয়ে আইতাছি। এই চলো, আহ। এইখানেই থাকবো। গরুর লগে পাগল হয়ে গেছে। আমার পোলা দুইটা ঘর থেকে অত তালা আমার রাত্রিকালীন ক্ষুধা নিবারণ করা দরকার। ও বাবা, সেদিকে এখন খাওয়ানো চাই। আমরা তো তোর নানি বাড়িতে খাইলাম, এখন তো রান্না বান্না তেমন কিছু নাই। তাহলে খাওয়ান দেওয়ার দরকার নেই। না না, কি কস, এক কাম করি, যে ফ্রিজে একটু ভাত আছে আর মাছের তরকারি আছে, ওইটা দিই, ঠান্ডা খাইতে পারবো তো? পারবো না মানে? এই যে শুনেন, ফ্রিজের মধ্যে ঠান্ডা ভাত আছে আর মাছের তরকারি আছে, চলবো? মার্জনা করিবেন বালিকা, গরম ভাত ছাড়া আমি ভক্ষণ করিতে পারি না। ওরে আল্লাহ রে আল্লাহ, কোন লাট সাহেব আইছে চান্দের দেশ থেকে আম্মা? আচ্ছা ঠিক আছে মা, তাহলে এক পট চাল বসাই দিই। কোনো এক পট চাল বসাইতে হইব না, ওই ঠান্ডা ভাত ফ্রিজ থেকে বাইর করে গরম করে দাও, ওটা আমি দিয়ে আসতেছি। যাও, ঠিক আছে। ওরে বাবা রে বাবা, ওই যাই দেখ, বই রইছে। আপনি রাত বিরাইতে এখানে বসে কি করেন? আর গরুটা এখানে বান্ধা কেন? গোয়াল করে নেয় না কেন? এই আসো, কই রে তুই? গরুটা নিয়ে যা গোয়াল করে। গরু গোয়াল করে যাবে না, গরু এইখানেই থাকবে, আর আমি সারা রাত্র এখানে বসে গরু পাহারা দিব। তোমরা যাও, ঘুম নষ্ট করো না, ঘুমাইতে যাও। গরু এখানে থাকবে, গরু পাহারা দিবেন আপনি সারা রাত? আরে গরু পাহারা দেওয়ার কি আছে? গরু কি ব্যাগ নিয়ে যাবে নাকি? হ্যাঁ, আপনি যান, আপনি আপনার ঘরে গিয়ে ঘুমান। আমি বুঝতে পারছি আমার আর এই গরুর মধ্যে কোনো তফাৎ নাই, তাই আমি সিদ্ধান্ত নিছি এখন থেকে আমি গরুর সাথেই ঘুমাবো। যাও, তোমরা যাও। আব্বাজান, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? ভাইজান তো আমার বলছে আপনি এই গরু জবাই দিয়ে আপনার খরচার অনুষ্ঠান করবেন। হ্যাঁ, ঠিকই শুনছ, গরু রাজি হয়েছে নিজে কোরবানি হইতে, আমি তাই
সিদ্ধান্ত নিছি। কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি এগুলা? হ্যাঁ, যান ঘরে যা ঘুমান। বলছি আমি যে আমি কোথাও যাব না। আব্বাজান, আপনি তো দিনকে দিন পোলাপাইন হয়ে যেতেছেন। এসব কি পাগলামি করতেছেন কোন তো? আপনার নাতি নাতনি বড় হইছে, কয়দিন পরে তাদের বিবাহ দেওয়া লাগবে। আপনি যা করতেছেন এটা যে এলাকার মধ্যে ছড়ায় যায়, আপনার নাতি নাতির কি বিয়ে হবে? কেউ কি এই বাড়িতে সম্বন্ধ করতে চাইবে? আত্মীয়তা করবে কেউ? চিন্তা করেন একটু। এতদিন তো মানুষ জানে নাই, এখন সকলেরই জানা দরকার। আব্বাজান, আপনার দুইটা পায়ে পড়ি আব্বাজান, আপনি জীবিত অবস্থায় আপনার খরচের অনুষ্ঠানটা করেন না আব্বাজান। আপনি এরকম পোলাবেনের মতো করেন না আব্বা। আমাদের এই গ্রামের মধ্যে আমাকে সম্মানের সাথে থাকতে দেন আব্বাজান। আপনার দুইটা পায়ে পড়ি আমরা। অসম্ভব! ঘোষণা হয়ে গেছে, সেইভাবেই কাজ হবে। এই গরু জবাই করে আমার খরচের অনুষ্ঠান হবে, পারলে ঠেকাও তোমরা। আপনার উপরে আল্লাহ ঠাড়া মালায় না কেন? আপনি এই এলাকায় আমাকে আর কত ছোট করবেন? সন্তান হয়ে বাপের উপরে ঠাটা পড়বো এই কামনা করি। এখন আল্লাহ যদি তোদের উপরে ঠাটা ফেলে তখন কি করবি? আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন আব্বাজান। আপনারে ঘরের মধ্যে তালা দিয়ে বন্ধ করে রাখবো। যাও তালা নিয়ে এসো। যাও দাও দাও দাও। আমার তো এখন বয়স হয়ে গেছে, তাই তো নবজাতি তুলায় উঠতে পারবো, কিন্তু পারলে আমারে এইখান থেকে নিয়ে যা, দেখি কার কত মুরত দে, নিয়ে যা তুই আমার। দাদা কান্দে ভাবে নেই গেল, তুই আবার কি দেখছিস পাড়া? আরে কিসের নামা? কোনো নামা নামি নাই, কোনো কথাই কইবেন না। কি হলো? ও বাজার, আরে কি? আল্লাহ আল্লাহ, তুমি দেখো পুরা বাপরে ঘরের মধ্যে তার ছেলেরা বন্দি করে রাখতেছে, গৃহবন্দী। আল্লাহ ওদের উপরে গজব নাজিল করো আল্লাহ, তুমি নিজের চোখে দেখতেছো আল্লাহ, ওদেরকে বিচার করো তুমি আল্লাহ। আচ্ছা, আপনি যে বাপ হয়ে পোলাগুলোকে অন্যায় বিচার করতেছেন, আল্লাহ সেটার বিচার করব না? আচ্ছা আব্বাজান, আমরা আপনার লোকে কি অন্যায় বিচার করছি? হ্যাঁ, আমরা কইছি আমাগো নামে আপনার জমি জমাগুলো লেখা দিতে, এতে ক্ষতিটা হয়েছে কি? আপনি কি জমি জমা কবরে দেবেন? আমার বাপ জান বাইসা থাকতেও আমাগো নামে কোনো কিছু লেখা দেয় নাই। সে মারা যাওয়ার পর আমাকে বলটন আমরা বুঝতে পাইছি। আমি বাইচা থাকতে তোরা আমার গলায় পাড়া দিয়া জমি লেখা নিতে চাস, তোকে উদ্দেশ্যটা কি? আপনি জমিটা লিখা দিলে অসুবিধা কি? হ্যাঁ, লিখা না দেওয়ার পেছনে আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য কি? আব্বাজান, ও আব্বাজান, আপনি সম্পত্তি আপনার পোলাগো নামে লেখা দেন, বিশ্বাস করেন আব্বাজান, আপনার পোলারা আপনার মাথায় নিয়ে নাচবো। শোনো বৌমা, তোমার বাপ মারা যাওয়ার আগে সে কি তোমার ভাই বোনগোর মধ্যে জমি লেখা দিছিল? হায় হায়, আব্বা আপনি এখন আমার বাপে নিয়ে টানা হেসে শুরু করছেন? হ্যাঁ, তোমার আব্বা তো পুরো পাগল হয়ে গেছে, যা ইচ্ছা তোমরা করো। আব্বাজান, আপনি আবারও ঠান্ডা মাথায় ভাইবা দেখেন, আপনি মইরা গেলে আমাকে 4 ভাই বোনের মধ্যে জমি জিরাত দিয়ে লাগবো দ্বন্দ্ব, মাইন্ড তখন সিসি করবো, মাথা ফাটাফাটি করুন তো আমরা। এর চেয়ে আপনি বাইচা থাকতে যদি আমাকে নামে লেখা দিয়ে যান সবকিছু, যারে যা লেখা দিবেন আমরা কোনো কথা কব না, একদম মাথা পাইতা নিব। হ্যাঁ, এটা ভালো হয় না? আপনি রাজি হয়ে যান। আপনার আহা কি আবদার! যে বাড়ির বিবাহিত কন্যা বিয়ের পর মাসের 30 দিনের 27 দিন বাপের বাড়ি পড়ে থাকে স্বামী নিয়ে, সেই কন্যা যদি রাগ করে বাপের বাড়ি থেকে চলে আসে, তাহলে কি সেই বাড়ির কারোর মন খারাপ হয়? সেই বাড়ির কেউ মাইন্ড করে? কিসের 27 দিন? বললাম না 26 দিন, আবার 27 দিন করতেছো।